তোমাদের ডব্লিউবিপি এবং কেপির পরীক্ষাকে লক্ষ্য করে আমি তোমাদের 100 দিনের একটা স্মার্ট স্টাডি করে দিয়েছি, যেখানে আমি পার ডে 2 ঘন্টা করে তোমাদের কাছ থেকে সময় নিচ্ছি। আর তার 2 ঘন্টার মধ্যেই আমি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে, রিজনিং, জিকের একটা গুরুত্বপূর্ণ করে টপিক, তার সাথে ম্যাথ কনসেপ্ট সহ ভালো করে পড়িয়ে দিচ্ছি। দেখো বস, তুমি তো তোমার নিজস্ব একটা পরিকল্পনা বা স্টাডি প্ল্যান করেই নিয়েছো, তার পাশাপাশি আমাকে তুমি অপশন বি হিসাবে রাখলেও তুমি আমাকে পার ডে 2 ঘন্টা করে সময় দাও। দেখো, দিনের শুরুতেই কিন্তু মানে দিন শুরু হওয়ার আগেই আমি তোমাদের 2 ঘন্টা করে সময়ের মধ্যে কিন্তু ক্লাস করিয়ে দিচ্ছি। দেখো, 3টে থেকে 5টার মধ্যে তুমি এই ক্লাসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ, প্রতিটা দিন পাবে। ঠিক আছে, এবার তুমি খুব সকালে উঠে দেখো, ঘুমটা তো তোমাকে একটু কামাই করতেই হবে, কারণ তোমাকে 100 দিন যদি না খাটো না, তাহলে কিন্তু হবে না। তুমি পড়ছো না, কেউ তো একজন পড়ছে, সে কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য বলছি, কষ্ট করে হলেও সকাল সকাল উঠে আগে তুমি এই 2 ঘন্টা সময়ের মধ্যে আমি যা করাচ্ছি এগুলো চটপট একটু করে নিলে, তারপরে সারাদিনটা তোমার পড়ে রইলো। সারাদিন তুমি তোমার নিজের হচ্ছে যে পরিকল্পনা বা স্টাডি প্ল্যান অনুযায়ী পড়তে পারো। আর যদি না পারো, কোনো অসুবিধা নেই, আমি তোমাকে যা করাচ্ছি এইটাই তুমি বারবার করে রিভিশন করো, তাহলে এনাফ। কি বললাম? যথেষ্ট। শুধু ইংলিশ করাচ্ছি না, 75-এর মধ্যে 65+ নাম্বার আমি তোমাদের দেখিয়ে দেবো, এক্সাম দিয়ে আসবা, প্রশ্ন আমি মিলিয়ে দেখাবো। এইটুকু বিশ্বাস রাখো, রেখে ক্লাসগুলো করে নাও। আর তোমরা যারা দেখো, আজকে আমরা হচ্ছে কি করব, আজকে কি পাচ্ছ তুমি? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আজকে স্পোর্টসের ওপরে 3 নাম্বার ক্লাস করব, আরও 25টা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখে নেব। আর এই যে পিভিআরসি আছে, জিকেগুলো যারা পড়ছি আমরা, মোটামুটি আজকে আমরা 5টা গুরুত্বপূর্ণ প্রশ্ন পড়ে নেব। তোমার এই 2018 সালে যে ডব্লিউপি হচ্ছে কনস্টেবল প্রিলিমসের যে পরীক্ষা হয়েছিল, সেখানকার 5টা প্রশ্ন একদম ডিটেলসে পড়ে নেব। আর জিআই দেখো, রিজনিং থেকে আজকে আমরা দেখব, তুমি বেশ মানে 2-3টে টাইপ মিলিয়ে আমি তোমাদের হচ্ছে দেখিয়ে দেবো। বুঝতে পারছো? 100টা দিন সময় রয়েছে, 50 দিন যদি আমরা 2টো করে টাইপ দেখি, 100টা টাইপ আমাদের হয়ে যাচ্ছে যথেষ্ট। বিষয়টা বুঝতে আমি বলছি তাই। তার দেখো, আমার কিন্তু পরিকল্পনা রয়েছে যে তোমাদের 100 দিনের টার্গেটের মধ্যে মোটামুটি 60 দিনের মধ্যে সিলেবাস পুরোপুরি শেষ করে দেবো। পরের 40টা দিন আমি তোমাদের প্রতিদিন একটা করে সেট করাবো, ফুল মক টেস্ট বলতে পারো। বুঝতে পারলে? বা ফুল মক টেস্টও করাতে পারি, অথবা পার্ট হিসাবে 25টা করে ম্যাথের প্রশ্ন, 25টা জিকে মানে জিআই, বিষয়টা বুঝতে পারি, সেইভাবেও কিন্তু করাতে পারি, সেরকম পরিকল্পনা রয়েছে। আর তোমরা যারা আমাদের টেলিগ্রামে দেখো, সমস্ত ক্লাস কিন্তু তুমি প্র্যাকটিস সেট যেগুলো পরবর্তী সময় করাবো, সেগুলো কিন্তু তখন আর পাবে না। তখন কিন্তু তোমাকে মানে কি বলবো, অ্যাডমিশন নিতে গেলে তখন আমি আর নাও নিতে পারি। দেখো, এখন তুমি পারলে পরে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, যে সমস্ত রেকর্ডেড ক্লাস এবং সাথে সমস্ত পিডিএফগুলো তুমি পাবে হচ্ছে 149 টাকা। এই নাম্বারে যে কোনো মাধ্যমে পেমেন্ট করে এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করে দিবা, সঙ্গে সঙ্গে আমি কিন্তু যুক্ত করে দেবো। চলো, তো এবার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের স্পোর্টসের পার্ট 3 মানে 3 নাম্বার ক্লাস, মানে আরও 25টা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা পড়ে নেব। ঠিক আছে? আর চেষ্টা করবা আমি যে প্রশ্ন বলছি তার সাথে সাথে নিজে অ্যান্সার করার চেষ্টা করবা, না পারলে পড়ে নিবা। প্রথম প্রশ্ন রেখেছি, দেখো যে নিচের কোনটি খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2024-এর মাস্কট ছিল? দেখো, 25-এ পরীক্ষা দিবা বলে মনে করো না যে 24-এর কিছু আসবে না। আমি সেই জন্য 24-25 দুটোকে সাথে নিয়েই চলছি, কেমন? যদি চলে আসে একটা নাম্বার, বুঝতে পারছো? তা এখানে দেখো, সঠিক উত্তর কী হবে বলো? যে খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2024-এর মাস্কট কী ছিল? যে তুষার চিতা। মাথায় রাখবে, কী ছিল? তুষার চিতা। পরের প্রশ্ন বলছে যে 2024 সালে মধ্যপ্রদেশকে পরাজিত করে সৈয়দ মুশতাক আলী ট্রফির ফাইনালে কোন দল জিতেছিল বলো? সঠিক উত্তর হবে মুম্বাই। মাথায় রাখবে যে 2024 সালে মধ্যপ্রদেশকে পরাজিত করে সৈয়দ মুশতাক আলী ট্রফি ফাইনালে জিতেছে মুম্বাই। বলছে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-এ জিততে ভারত কোন দেশকে হারিয়েছিল? বলো, সঠিক উত্তর কী হবে? যে চীন। মাথায় রাখবে যে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-এ জিততে ভারত চীনকে হারিয়েই কিন্তু জয়লাভ করেছিল, কেমন? বলছে ফাইনালে বাংলাদেশকে হারিয়ে তোমার হচ্ছে SAFF অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? সঠিক উত্তর হবে ভারত। মাথায় রাখবে, বাংলাদেশকে হারিয়েই SAFF অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপ জিতেছে ভারত, কেমন? বলছে ভারতীয় রাইফেল অ্যাসোসিয়েশন দ্বারা ঘোষিত প্রথম ফ্রাঞ্চাইজি ভিত্তিক শুটিং লিগের নামটা কি? তা সেটা হচ্ছে শুটিং লিগ অফ ইন্ডিয়া। মাথায় রাখবে যে ভারতীয় রাইফেল অ্যাসোসিয়েশন দ্বারা ঘোষিত প্রথম ফ্রাঞ্চাইজি ভিত্তিক শুটিং লিগের নামটা হলো শুটিং লিগ অফ ইন্ডিয়া। বলছে ভারত কোন দলকে হারিয়ে তোমার হচ্ছে পঞ্চমবারের মতো রেকর্ড গড়ে তুললো কিসে? যে পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তা বলো, কোন দেশকে হারিয়েছে? সঠিক উত্তর হবে চীন। মাথায় রাখবে, ভারত চীনকে হারিয়ে পঞ্চমবারের মতো রেকর্ড গড়ে তুললো তোমার এই হচ্ছে কিসে? পুরুষদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে, কেমন? বলছে পরের প্রশ্ন দেখো যে জিমন্যাস্টিক্সে
এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী কে ছিলেন? তা মাথায় রাখবে যে জিমন্যাস্টিক্সে তোমার এই এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী ছিলেন দীপা কর্মকার। কী হবে? দীপা কর্মকার। তাই বুঝতেই পারছো দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত? জিমন্যাস্টিক্সের সঙ্গে যুক্ত। কেমন? বলছে 2027 সালে এশিয়ান ফুটবল কাপ কোথায় অনুষ্ঠিত হবে? বলো বলো 2027 সালে এশিয়ান ফুটবল কাপটা অনুষ্ঠিত হবে সৌদি আরবে। মাথায় রাখবে কোথায়? সৌদি আরব। কেমন? অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2024-এ কোন বিশ্ববিদ্যালয় পদকের তালিকায় শীর্ষে ছিল? বলো খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2024। তাই এখানে মাথায় রাখবে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। কি বললাম? খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস 2024-এ এই তোমার চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এটাই হচ্ছে পদকের তালিকায় শীর্ষে সবার ওপরে ছিল। কেমন? বলছে কোন দল 2024 সালে 42তম রঞ্জি ট্রফি শিরোপা জিতেছে? বলো 2024 সালে তোমার এই হচ্ছে 42তম রঞ্জি ট্রফি যেটা হলো সেই শিরোপাটা জিতেছে মুম্বাই। মাথায় রাখবে কোন দল? মুম্বাই জিতেছে। বলছে যে ফুটবল ক্লাবটি সম্প্রতি ইস্ট বেঙ্গল ফুটবল ক্লাবকে পরাজিত করে ডুরান্ড কাপ 2023-এর ট্রফিটি যেটা 132তম সংস্করণ ছিল সেটা জিতে নিয়েছে, তা কোনটা? বুঝতেই পারছো যে মোহনবাগান সুপার জায়েন্ট হয়ে যাবে, তাই না? অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে রশ্মি কুমারী দেখো পরে প্রশ্ন বলছে রশ্মি কুমারী কতবার তোমার হচ্ছে ক্যারামে জাতীয় মহিলা একক শিরোপা জিতেছেন? তা মাথায় রাখবে যে ক্যারামের সঙ্গে যুক্ত রশ্মি কুমারী যিনি 12 বার, কতবার? 12 বার জাতীয় মহিলা একক শিরোপাটা জিতেছেন। কেমন? আচ্ছা পরে প্রশ্ন দেখো যে কোন রাজ্য 2025 সালে তোমার এই 38তম জাতীয় গেমসের আয়োজন করতে চলেছে এবং তার মাস্কটটা কি হবে? তা মাথায় রাখবে যে 2025-এ এই 38তম জাতীয় গেমসের আয়োজন করতে চলেছে কোন রাজ্য? উত্তরাখণ্ড রাজ্য। কেমন? আর তার মাস্কটটা হবে মৌলি। কী হবে? মৌলি হবে। কেমন? বলছে 2025 সালে খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের পদকের তালিকায় শীর্ষে কোন কেন্দ্রশাসিত অঞ্চল ছিল? বুঝতে পারছো কি বলছে? যে কোন কেন্দ্রশাসিত অঞ্চল 2024 নয় 25-এ 2025-এর খেলো ইন্ডিয়া উইন্টার গেমসে পদকের তালিকায় শীর্ষে রয়েছে কোন কেন্দ্রশাসিত অঞ্চল? লাদাখ হয়ে যাবে। মাথায় রাখবে সঠিক উত্তর কি? লাদাখ। কেমন? বলছে 2024 সালের জন্য আইসিসির বর্ষসেরা মহিলা ওয়ানডে ক্রিকেটার কে নির্বাচিত হয়েছেন? ভালো, দেখো আমি কিন্তু সব বাছাই করে করে একদম বাছাই করার মধ্যে কি আমি শুধু মানে তোমাদের বাছাই করা মানে শুধু যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো তুলছি তা নয়, আমি কিন্তু একদম সম্পূর্ণটাই তুলছি। যেগুলো একটু হলেও ইম্পর্ট্যান্ট সেটাও কিন্তু আমি তুলে দিচ্ছি। মানে তুমি সব কিন্তু পড়ে নেবে, এর মধ্যে বাছাই করতে লাগবে না। কেমন? তো এখানে মাথায় রাখবা 2024 সালের জন্য আইসিসির বর্ষসেরা মহিলা ওয়ানডে ক্রিকেটার হিসাবে নির্বাচিত হয়েছেন স্মৃতি মন্ধানা। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে দেখো 76তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন কোন প্রাক্তন ভারতীয় হকি খেলোয়াড়? বলো। তাই এখানে সঠিক উত্তর হবে যে PR শ্রীজেশ। বুঝতেই পারছো তাহলে PR শ্রীজেশ হকি খেলার সঙ্গে যুক্ত, যিনি 76তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন আর কি। বুঝতে পারলো? তা দেখো 2027 সালে ভারতের কোন রাজ্যে তোমার এই 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে? বলো কোথায় অনুষ্ঠিত হবে? এই 39তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে তোমার 2027-এ মেঘালয়ে। কোথায়? মেঘালয়। মাথায় রাখবে মেঘালয়। কেমন? পরে প্রশ্ন দেখো বলছে উত্তরাখণ্ডে 38তম জাতীয় গেম তোমার এই রিদমিক জিমন্যাস্টিক্সে স্বর্ণপদক জিতেছেন কে? তা মাথায় রাখবে যে এই যে হচ্ছে রিদমিক জিমন্যাস্টিক্সে তোমার এই 38তম জাতীয় গেম যেটা হলো তাদের স্বর্ণপদক জিতেছে মুস্কান রানা। কী হবে? মুস্কান রানা। বলছে 71তম সিনিয়র জাতীয় পুরুষ কবাডি চ্যাম্পিয়নশিপে কে বিজয়ী হলেন? বলো সঠিক উত্তর কি? সার্ভিসেস। মাথায় রাখবে 71তম জাতীয় মানে সিনিয়র জাতীয় পুরুষ কবাডি চ্যাম্পিয়নশিপে বিজয়ী হচ্ছে সার্ভিসেস। বলছে 38তম জাতীয় খেলার মহিলাদের 75 কেজি বক্সিং বিভাগে স্বর্ণপদক কে জিতেছেন? বলো সঠিক উত্তর কী হবে? লাবনিয়া বরগোই। মাথায় রাখবে লাবনিয়া বরগোই, যিনি 38তম জাতীয় হচ্ছে খেলায় মহিলাদের 75 কেজি বক্সিং বিভাগে কিন্তু স্বর্ণপদক জিতেছেন। তাহলে এই লাবনিয়া বরগোই ইনি হচ্ছেন বক্সিংয়ের সঙ্গে যুক্ত, আমরা বুঝতেই পারছি।
পরের প্রশ্ন বলছে কোন ভারতীয় নারী তোমার ইনডোর শটপুটে প্রথম তোমার যে 16 মিটারের বেশি দূরত্ব ছুঁড়ে তোমার 16.03 মিটারের রেকর্ড স্থাপন করলো, কোন ভারতীয় নারীর কথা বলা হচ্ছে? কৃষ্ণা জয়শঙ্কর। কী হবে? কৃষ্ণা জয়শঙ্কর। মাথা রেখে, ভালো প্রশ্ন কিন্তু। বলছে ভারতের প্রথম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড ফিক্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম বলেছি কিন্তু, কেমন? তা মাথায় রাখবে, ভারতের প্রথম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স গ্র্যান্ড পিক্স, যেটা নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল। পরের প্রশ্নে চলে যাই। বলছে 2025 সালে হিরো এশিয়া কাপ হকি, যে দেখে নাও যে হিরো এশিয়া কাপ হকি এটা কোথায় অনুষ্ঠিত হবে 2025-এ, কোন রাজ্যে? তাই এটা মাথায় রাখবে, এটা হচ্ছে রাজগীরে হবে। এটা হচ্ছে রাজ্য তো নয়, মানে শহর আর কি, রাজগীর শহরে। মাথায় রাখবে যে 2025 সালে হিরো এশিয়া কাপ হকি এটা অনুষ্ঠিত হবে রাজগীর শহর। পরে প্রশ্ন বলছে দেখো, কোন দল 2024-25 সালের ইন্ডিয়ান সুপার লিগের শিরোপা জিতেছে? তাই 2024-25 ইন্ডিয়ান সুপার লিগের শিরোপা জিতেছে কে? মোহনবাগান সুপার জায়েন্ট, তাই না? অপশান 2। বলছে 2025 সালে বিহারে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া যুব গেমসের মাস্কট কী ছিল? তুমি তো জানোই যে আমরা আগের দিনই পড়ে নিয়েছি যে খেলো ইন্ডিয়া যুব গেমস 2025-এ হয়েছে বিহার, আর যেখানে মাস্কট ছিল গজ সিংহ। কী হবে? গজ সিংহ। অপশান 2 আমাদের সঠিক উত্তর। তাহলে এই যে গুরুত্বপূর্ণ 25টা আমরা স্পোর্টস থেকে পড়ে নিলাম। আরও দেখো, তাহলে আমাদের 75টা কিন্তু আমাদের স্পোর্টস থেকে হয়ে গেল। আরও কিন্তু মোটামুটি 25টা মতো প্রশ্ন হবে স্পোর্টস থেকে, সেগুলোও পড়ে নেবো। তারপরে পরীক্ষার আগ দিয়ে যখন নতুন কিছু আসবে তখন আমরা সেগুলো আবার আপডেট করে দেবো, আমি বলে দেবো, সেগুলো আবার পড়ে নেবা। ঠিক আছে? এইভাবে পড়তে থাকো, কোনো চিন্তা করতে হবে না, আমি তো রয়েছি। কেমন? সবাই ভালো করে পড়বে। রাখছি। জয় হিন্দ।